তোমাদের বসন্ত শেষ হয়ে গেছে আর আমার বসন্ত শুরু, কিন্তু আমার বসন্ত উদযাপন একদমই আলাদা। বসন্তের লুক নিয়ে আমি চলে গেলাম আমাদের সবজির খেতে। নিজের হাতে টাটকা টাটকা ফ্রেশ শাকসবজি তুলে নিলাম। আর নিজের হাতে এইরকম ফ্রেশ শাকসবজি তোলার মজাই কিন্তু আলাদা। আমি কিন্তু আরো একটা সুন্দর জায়গাতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে আজকে বাবার বাড়িতে যাচ্ছি। রোজা তো চলেই আসলো। একদিন আগে কিন্তু আমাদের বাসায় মুড়ি ভাজা হয়েছে। সময়ের অভাবে আসলে আমি যেতে পারছিলাম না, তো আম্মা বলতেছে রোজা চলে আসলো, তুমি মুড়িগুলা দিয়ে আসো। আর এখন তো বসন্তকাল, সবারই বসন্তের ছবি ভিডিও দেখতেছি। আমার তো এখনো বসন্তের কোনো ছবি তোলা হয়নি। ফাইনালি চিন্তা করলাম আজকে যেহেতু আমার চাচাতো বোন বাসায় আছে, তো ওকে নিয়ে হচ্ছে বসন্তের একটা লুক করা যাক। আবার বাড়িতে এসেই দেখি নতুন একটা ঘর আনা হয়েছে। ঘরটা কিন্তু আমার বড় চাচা এনেছে। এই ঘরটার দাম নাকি 4,20,000 টাকা। অনেকেই মনে করে টিনের ঘরে যারা থাকে তারা গরিব, তো আপনাদের এই ধারণা একদমই ভুল। বিক্রমপুরের মানুষের কিন্তু একটা ঐতিহ্য এই ঘর। লক্ষ লক্ষ টাকা খরচ করে হচ্ছে লোহা কাঠের এইরকম একটা ঘর তুলতে হয়। এই ঘরগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। ঘরটা তোলা হয়ে গেলে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। এই ঘরটা রেডিমেড কেনা হয়েছে মিস্ত্রিরা থেকে, তারপর হচ্ছে ঘরটা তুলে দিয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হয়ে গেলাম। আর আজকে আমি এই সুন্দর শাড়িটি নিয়েছি ললনা এই পেজ থেকে। পেজটা আমি মেনশন করে দিয়েছি, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। এই পেজের শাড়িগুলা খুবই সুন্দর। আজকে আমি চলে যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা পুরনো বাড়ি আছে, অনেক সুন্দর। আর ওই বাড়িটাতে শাড়ি পরে ছবি তুললে খুবই সুন্দর হয় ছবি। আকো পার হয়ে চলে আসলাম এই বাড়িটাতে। তো আমি হচ্ছে আজকে এই বাড়িটাতেই কয়েকটা ছবি তুলবো এবং ভিডিও করব। বাড়িটা কিন্তু অনেক পুরনো বাড়ি। আমি যতটুকু জানি এই বাড়িটার নাম হচ্ছে ভটেজ বাড়ি। তো মানে এই বাড়িটাকে ভূতের বাড়ি বলা হয়। ইসাপুরা এমজে রিসোর্টের সাথেই কিন্তু এই ভূতের বাড়িটার। শাড়ি পরে এই জায়গাটাতে ছবি তুললে খুবই সুন্দর লাগে। এত পুরনো বাড়ি, তো অনেকেই তো আমাকে বলতেছে যে এই বাড়িতে নাকি সাপ আছে। আর প্রতিটা ভিডিও এত সুন্দর হয়। আমি তো একটু ওপরে তাকাচ্ছিলাম, দেখেন ওপরের কি অবস্থা। জায়গাটাতে কিন্তু অনেকেই এসে বর্তমানে ছবি তোলে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন আর এই ইসাপুরা ভূতের বাড়িতে কে কে গিয়েছেন আমাকে জানাবেন। আমি কিন্তু বেশিরভাগ সময় টিকটকে দেখেছি অনেকেই হচ্ছে এই বাড়িটাতে এসে ছবি তোলে, ভিডিও দেয়। এর পাশেই হচ্ছে আরো একটা ছোট মন্দির নাকি, আমি এটা কি বলবো আমি জানি না। ওইটার মধ্যে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি হয়। এরপর আমরা বের হয়ে গেলাম, আর পাশেই হচ্ছে এমজে রিসোর্ট। তো রিসোর্টের সামনেই হচ্ছে গেটে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি। এরপর ওখান থেকে বের হয়ে একটা অটো নিয়ে চলে গেলাম আমাদের সবজির খেতে। সম্পূর্ণ আমাদের পুরনো বাড়ি, আর বাড়ির পাশেই হচ্ছে আমাদের জমি আছে। তো এখানে হচ্ছে আমার ছোট চাচা সবজির বাগান করে। প্রথমেই চোখে পড়লো টমেটো ক্ষেত। মাশাআল্লাহ, এত এত টমেটো ফলন হয়েছে। টমেটো গুলো কিন্তু এখনই পেকে যাচ্ছে, তো এখন টমেটো তোলাও হচ্ছে। আর গিয়ে দেখলাম খেতে পানি দেওয়া হচ্ছে। আমি চিন্তা করলাম আজকে বাসায় যাওয়ার সময় এইখান থেকে ক্ষেত থেকে টাটকা ফ্রেশ সবজি নিয়ে যাব। আমি আর বাড়িতে যাইনি, যেহেতু আমি যে বাড়িতে গিয়েছিলাম ছবি তুলতে ওই বাড়ির কাছাকাছি হওয়াতে আমি চলে আসলাম খেতে। এইখানে দেখি আমার ছোট চাচাতো ভাই কত কাজ করতেছে, মাশাআল্লাহ। আমি প্রথমে একটা ক্যারেট নিয়ে নিয়েছি, যা যা নেওয়ার সবকিছু এটার মধ্যেই নিয়ে নিব। প্রথমে আমি সিম তুলে নিয়েছি। সিম গুলা কিন্তু এখনো পাড়ার সময় হয়নি, তবে হচ্ছে আমি অল্প কয়েকটা নিব দেখে দেখে। এরপর আমি 2টা ক্যাপসিকাম তুলে নিলাম, কারণ এখন যেহেতু রোজা তাই হচ্ছে বেশি খাওয়া হবে না। এরপর হচ্ছে আমি লাউয়ের জাংলা থেকে লাউ নিলাম। আর এই লাউয়ের ডগাটা এত শক্ত ছিল, আমি তো কোনোভাবেই ছিঁড়তে পারছিলাম না। এরপর হচ্ছে আমি এখান থেকে কিছু টমেটো নিলাম বেছে বেছে। টমেটো গুলা কিন্তু পাইকারিতে সেল করা হয়। একে একে সব সবজিগুলাই হচ্ছে এখন আমি একটা বস্তার মধ্যে ভরে নিব। এরপর এগুলা নিয়ে হচ্ছে আমি শ্বশুর বাড়ি রওনা দিব। আর আমি কিন্তু বেশি করে সবজি নেইনি, কারণ হচ্ছে এখন রমজান মাস চলে আসছে। রমজান মাসে কিন্তু বেশি খাওয়া হয় না। এরপরে এইদিকে আমার চাচাতো ভাই চলে গেল কপি খেতে। তো এখান থেকে হচ্ছে একটা ফুলকপি দিয়ে দিল। দেখেন কতটা কষ্ট করে হচ্ছে ফুলকপিটা তুললো। এখানে কিন্তু আরো অনেক ফুলকপি ছিল, ওইগুলা বিক্রি হয়ে গেছে। এরপরে কিন্তু একটা পাতা কফিও এনে দিয়েছিল। সবকিছু এখন হচ্ছে আমি প্যাকেট করে নিলাম। আর এই তো দেখেন কত সুন্দর করে ক্যারেট গুলা সাজানো হয়েছে। এই ক্যারেট গুলাকে এখন বাজারে দিয়ে দেওয়া হবে। আর আমার ছেলে তো পাকা একটা টমেটো খেয়ে নিল। এইদিকে আমার চাচা হচ্ছে বস্তাটাকে খুব সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিল। তারপর হচ্ছে এইগুলাকে নিয়ে এখন আমি বাবার বাড়িতে রওনা দিলাম। বাড়ি থেকে জামা কাপড়ের ব্যাগ নিয়ে তারপর হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব, মানে আমার শ্বশুর বাড়িতে রওনা দিব। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।